মুস্তাফিজুরকে নিয়ে আমার খুবই খারাপ লাগছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কেকেআর এর পুনর্বিবেচনা করা দরকার। বাংলাদেশকে কোনো দিক থেকেই আর্থিক সহযোগিতা করা হয়ে যাচ্ছে এটা। ভারত পাকিস্তানের মধ্যে অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন এসেছিল, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে পাকিস্তানে গিয়েছিল ভারত। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের স্পিকারের সাথে হাত মিলিয়ে এলেন। রাজনীতির উত্তাপ ক্রিকেট মাঠে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল দলে না রাখা নিয়ে সরগরম বাংলাদেশ, যার আজ ভারতেও। যেখানে মানুষের কোনো গুরুত্ব নেই এবং সেই সরকারের কোনো গুরুত্ব নেই। সে আফটার অল সেই 9 কোটি 10 কোটি টাকা যে মুস্তাফিজুর পাচ্ছিল কেকেআরের শাহরুখ খানের দল থেকে, সেই টাকাটা আফটার অল বাংলাদেশ ব্যাংকেই যাবে এবং সেইখানে ট্যাক্স কাটবে এবং সেই ট্যাক্সের টাকা থেকে এরকমভাবে অত্যাচার হবে। তার থেকে বাংলাদেশকে কোনো দিক থেকেই আর্থিক সহযোগিতা করা হয়ে যাচ্ছে এটা। সো আর্থিক সহযোগিতা যাতে না করা হয় সেই চিন্তা ভাবনা বিসিসিআই নিয়েছে। আমি সেই চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই এবং আমি মুস্তাফিজুরের জন্য অবশ্যই খারাপ লাগছে। একটা নিরীহ ছেলে, ভালো ছেলে, কিন্তু কিছু করার নেই। আফটার অল দেশ আগে, দেশের আগে কিছুই না। ক্রিকেট হচ্ছে জেন্টলম্যানস গেম। এখানে এসব জিনিস কোশ্মিনকালেও ছিল না, কিন্তু ইদানিংকালে দেখছি এসব জিনিস হচ্ছে। যে পাকিস্তানের প্লেয়ারদের সাথে আমি হ্যান্ডশেক করব না অথচ ম্যাচ খেলবো, বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল টিমে নিলে বিরাট আন্দোলন হচ্ছে। পাকিস্তান খেলোয়াড়দের সাথে ভারতীয় খেলোয়াড়রা হাত মেলানো না, অথচ খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানের স্পিকারের সাথে হাত মিলিয়ে এলেন। কলকাতা নাইট রাইডার্সের দল থেকে মুস্তাফিজুর বাদ পড়ায় অপমানিত বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওপর ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার অভিঘাত বিশ্বকাপে। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। আজকে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশের ক্রিকেট হতো না, কারণ বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেটের নিবিড় যোগাযোগ। এবং আইসিসি ট্রফি যেটা এই মুহূর্তে আইসিসির কোষাগারকে ভরিয়ে দেয়, সেটা শুরু তো করেছিলেন জগমোহন ডালমিয়া বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট আয়োজন করে। তো যেটা হচ্ছে সেটা ক্রিকেটের পক্ষে ভালো নয়, খেলাধুলোর পক্ষেও ভালো নয়। যখন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, চারদিকে রব উঠেছিল যে ইমরান খানের ছবি কোথাও রাখা যাবে না, কিন্তু আমাদের ক্লাব হাউসে উঠলেই ইমরান খানের একটা বিশ্বকাপ জয় যখন করেছিল পাকিস্তান, তার ইমরান খানের একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবে একটা ছবি আছে। সরব উঠে হয়েছিল অনেকে যে ছবিটা সরিয়ে ফেলতে হবে, কিন্তু সেই সিএবি সিদ্ধান্ত নিয়েছিল ছবি সরাবেন না, কারণ ইমরান খান অ্যাজ এ ক্রিকেটার যেটা অ্যাচিভ করেছেন, অ্যাজ এ ক্যাপ্টেন অফ এ ফরেন টিম যেটা অ্যাচিভ করেছেন, সেটা তাকে মর্যাদা দিয়ে সেই ছবি কিন্তু এখনও রাখা আছে। কিন্তু কেউ যদি বলেন প্রধানমন্ত্রী ইমরান খান আর ক্রিকেটার ইমরান খান দুটোকে এক করে দেখাটা ভুল। আমি পাকিস্তানি প্লেয়ারদের সাথে খেলেছি, শোয়েব আখতার, উমর গুল থেকে শুরু করে হাফিজ থেকে সালমান বাট থেকে শুরু করে সবার সাথে খেলেছি আমি। এবং সেই সময় পাকিস্তানি প্লেয়াররাও আসতো, কেকেআর হয়ে খেলতো, ইন্ডিয়ান আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতো। কিন্তু এখন ওই পাকিস্তান যখন ইন্ডিয়াকে অ্যাটাক করলো 26/11 থেকে শুরু করে, সেই সময় থেকে বিসিসিআই পাকিস্তানকেও ব্যান্ড করলো। পাকিস্তান আর বাংলাদেশ পুরো একই কাজ করেছে। তাহলে বাংলাদেশি প্লেয়ারকে যদি এই অবস্থায় খেলানো যায়, তাহলে পাকিস্তানের সাথে অন্যায় হবে। সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুরের আইপিএল অভিষেক হয় 2016 সালে। খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো চ্যাম্পিয়ন দলে। ঝুলিতে রয়েছে 65 উইকেট। অতীতে আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি মোর্তাজা, সাকিব আল হাসান, লিটন দাস আইপিএল খেলেছেন। আইপিএলে খেলার সুযোগ হয় তামিম ইকবালের মতো বাংলাদেশি তারকারও। আসন্ন টি-20 বিশ্বকাপে কেকেআরের হয়ে খেলা লিটন দাসকে অধিনায়ক করেছে বাংলাদেশ। দলে আছেন মুস্তাফিজও। ইউনুস সাহেবকে এটাই বলবো যে আপনি অর্থনীতির লোক, আপনি অর্থনীতি নিয়ে ভাবুন।
কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে ভারতের ক্রিকেট বা বাংলার ক্রিকেটের অত্যন্ত নিবিড় যোগাযোগ, এটা অহেতুক জলঘোলা করে এই জায়গাটা নষ্ট করবেন না, স্পিরিট অফ দ্য গেমটাকে কখনো নষ্ট করবেন না। আপনি হয়তো এখন যেটাকে মনে করছেন রাজনীতি, এটাই পরবর্তীকালে আপনার বুমেরাং হয়ে ঘুরে যাবে। ফলে আপনাকে অনুরোধ করব যে কলকাতার একজন সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশ এখানে বাংলাদেশের খেলোয়াড়রা কলকাতাতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে ঘোরাঘুরি করেন এবং অত্যন্ত ভালো ব্যবহার তারা পাবেন। এ নিয়ে আপনাকে বিচলিত হবার কোনো জায়গা নেই।